মুড়িঘন্ট বানানোর জন্য আমি 1.5 কাপ সুগন্ধি গোবিন্দভোগ চাল নিলাম। মিক্সিং বলে জল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে আবার জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো 15 মিনিট। এদিকে আমি কাতলা মাছের মাথা নিয়েছি 3 পিস, লবণ ও হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো। কড়াতে সর্ষের তেল গরম করে আমি ভেজে তুলে নেব এক এক করে। ঢাকনা দিয়ে ভাজলে গায়ে তেল পড়ার ভয় থাকে না, তাই আমি ঢাকনা দিয়ে মাছের মাথাগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আলুগুলোকে আমি হালকা লাল করে ভেজে তুলে নিলাম। আলুগুলো তুলে নেওয়ার পর আমি ওই তেলেই গোটা জিরে, গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে আমি 2 সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব হালকা বাদামি করে। দিয়ে দেব ওর মধ্যে আদা রসুনের পেস্ট 2 চামচ, দিয়ে আমি কষতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে। দিয়ে দেব কেটে নেওয়া পাতলা করে টমেটো ও কেটে নেওয়া লঙ্কা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। টমেটোগুলো নরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নিলাম ভালো করে। তেল ছাড়তে শুরু করলে ওই ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব চালটা। মশলার সাথে চালটা ভাজা হয়ে গেলে ওই ভেজে রাখা মাছের মাথাগুলো আমি ভেঙে ভেঙে ওই চালের মধ্যে দিয়ে দিলাম ও ভেজে নেওয়া আলুটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। 1.5 কাপ চালের জন্য আমি দিয়ে দিলাম 3 কাপ জল। দিয়ে অল্প আঁচে রেখে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি খুন্তি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি 1 চামচের মতো চিনি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। দিয়ে গরম মশলা গুঁড়ো ও ঘি দিয়ে আবারও আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। এইভাবে তৈরি করে নিলাম মুড়িঘন্ট। আমার তৈরি হয়ে গেছে পুরোপুরি মুড়িঘন্ট রেসিপি। এর স্বাদ হয়েছিল খুবই সুন্দর ও অসাধারণ।